হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, এটা হচ্ছে জিন চালান করে কীভাবে শত্রুকে প্রাণে মেরে ফেলার একটা নকশা। তো এদিকে বৃষ্টি দিতেছে, সবাই হেডফোন দিয়ে শুনবেন এবং সাউন্ডটা বাড়িয়ে নেবেন, তাহলেই শুনতে পারবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো এই জিন চালানটা সাধারণত শত্রুকে একদম প্রাণে মারার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি সবাইকে বলবো যে এটা প্রয়োগ না করার জন্য, যদি অতিষ্ঠ হয়ে যান তবে আমার থেকে অনুমতি নিয়ে তবেই প্রয়োগ করবেন। এখন অনুমতির জন্য অনেকে কমেন্ট করে বাজে, ঠিক আছে, এগুলোর জন্য মনে হয় যে চ্যানেল বন্ধ করে দিই এক এক সময়। তো যাই হোক, আমি তারাই অনুমতি দেবো যে আসলেই ক্ষতিগ্রস্ত। আন্দাজিত আর অনুমতি দেওয়া যায় না, আর অনুমতি ব্যতীত কাজ করে না, এই মূর্খগুলারে বোঝানো যায় না। তো নকশাটা যেখানে দিয়ে দিছি স্ক্রিনে, ঠিক ওইভাবেই নকশাটা আপনার সাদা কাপড় অর্থাৎ কাফনের কাপড়ে লিখতে হবে। নকশা লিখবেন টোটাল 3টা। নকশার নিচে শত্রু ছেলে হলে তার নাম এবং তার বাবার নাম এবং ঠিকানা, যদি শত্রু মেয়ে হয় তাহলে তার নাম, তার মায়ের নাম এবং তার ঠিকানা। এই 3টা জিনিস লিখবেন সাদা কাপড়ে লাল কলম দ্বারা অথবা জাফরান কালি দ্বারা, ঠিক আছে। আবারও বলি, কাফনের কাপড় অর্থাৎ সাদা কাপড়ে এই নকশা 3টা লিখবেন। শত্রু ছেলে হলে বাবার নাম সহ, মেয়ে হলে মায়ের নাম সহ, এবং বাধ্যতামূলকভাবে তার ঠিকানা লাগবে, বর্তমান ঠিকানা যেটা সেটা লাগবে। যা বলছি তার বাইরে আন্দাজে কোনো নিয়ম জিজ্ঞেস করবেন না ভাই, ঠিক আছে। তো করে আপনি অমাবস্যার রাতে 3টা পুরাতন কবরে দাফন করে দেবেন। 3টা পুরাতন কবর, ভালো করে বুঝেন, 3টা পুরাতন কবরে দাফন করবেন। এখন আপনি কীভাবে দাফন করবেন সেটা আপনার ব্যাপার, এইসব আমার জিজ্ঞাসা লাভ নেই। যদি কাজ করতে পারেন ওই অনুযায়ী, তাহলে 24 ঘন্টার মধ্যে শত্রু প্রাণে মারা যাবে এবং জিন্নাত চালান হবে। এবং এটা অনেক বাজে একটা জিন্নাত চালান হবে, যেটার কোনো বলে লাভ নেই। এটা আপনি কাজ করার পরে বুঝতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। নকশাতে যদি ভুলভাল হয় তাহলে নিজের ক্ষতি হবে, নিজেই মরে যেতে পারেন, সুতরাং সাবধান। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।